হ্যালো আমার পরিবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল বিকজ আমি আজকে স্কুল যাইনি বলে ফাঁকা ছিলাম, তো একটু একটু করে কিন্তু অনেকটা কাজই তোমাদের জন্য শেয়ার করতে পেরেছি। আশা করি অবশ্যই ভালো লাগবে। প্লিজ গোটা ভিডিওটা দেখে একটু দিদির পাশে দাঁড়াও, কারণ তোমাদের জন্য ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে মেক করি, কারণ তোমাদের বলেইছি হাজব্যান্ড যেহেতু ডিফেন্সে আছে আমার সবটা দেখতে হয়, তার মাঝখানেও আমি চেষ্টা করি একটু একটু করে ভিডিওগুলো তৈরি করার জন্য। আর সেগুলো যদি তোমাদের ভালো না লাগে তাহলে কষ্ট তো অবশ্যই হয়। আমি সবটা একটু একটু করে কিন্তু দেখানোর চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি বাড়িতে থাকলে আমি কী করি। আমি মাছটা নিয়ে এসেছিলাম, পুজোকে টিউশন নিয়ে গেছিলাম, তো আসার পথে তো ওখান থেকে মাছটা নিয়ে এসেছি। এসে দেখি বিছানাপত্র তখন প্রায় 11:30 বাজে, তখনও বিছানা রুমই আমার পড়ে আছে, আমি পারিনি গুছাতে সকাল থেকে। তো ওগুলো গুছিয়ে ঠুচিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি চলে যাব রান্নাতে, কারণ রান্নাগুলোও করতে হবে। কেন এইটুক টাইমের মধ্যে আবার ছুটি হয়ে যাবে, কারণ যেখানে পড়তে যাই সেতে আমার বাড়ির থেকে মোটামুটি 5 কিলোমিটার দূর, তবে স্কুটি নিয়ে যাই বলে তো এইটুক টাইমের মধ্যে কিছু তো রান্না করতে হবে, কারণ এসে তো আবার খাবে। তো তাই জন্য আমি কাজগুলো ঝটপট করে করি। আর এটা অবশ্যই আমি স্পিড বাড়িয়ে একটু দেখাচ্ছি, না হলে তোমাদের ধৈর্য থাকবে না এতটা দেখার। তো আমি যেরকম পারি মোটামুটি বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আর ঠান্ডার দিনের বিছানা সবাই বুঝতেই পারো, লেপ কম্বল বালিশ সেই মানে বিভৎস অবস্থা। তো করেছিলাম একটু মাছের ডাল। আর মাছের ডালটা কী করেছিলাম বলো তো, ওই যে মাকে দেখতাম যে কাঁচা লঙ্কা সহকারে মাছের ডালটা ভেজে না গুঁড়ো করতো। আগে তো ঢেকিতে করতো, বাট এখন তো ওগুলো নেই, আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। হ্যাঁ অবশ্যই কাঁচা লঙ্কার সাথে গুঁড়ো করেছি। আর গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলের মধ্যে ডালটা ঢেলে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর ডালটাতে কী করবো বলো তো, যে সেদিনের যে তোমাদের আমি লোকাল মাছটা নিয়েছিলাম না, সেটা 4-5 পিস আছে, তো ওটা দিয়ে গোটা দিন তো হবে না, তো ওই মাছটা দিয়ে এই মাছের ডালটা করব। আর হচ্ছে একটু শাক ছিল, শাক বলতে যে মিষ্টি কুমড়োর ডুগো, তো সেই ডুগো পাতা যা ছিল সব কিন্তু ডালে দিয়ে দিয়েছি। তো মাছটা ভাজা ছিল, আমি দিয়ে দিলাম এটা একটু, যখন একটু বয়েল হয়ে যাবে তখন মাছটা এমনি ভেঙে যাবে, আর খুন্তিতে ঘেটে আমি ভেঙেই দেবো। তো মাছের ডাল অ্যাকচুয়ালি বললো তো কি, আমি না রান্না তো কখনো শিখিনি, মানে বললাম না মাকে ছোটোবেলা দেখেছি, মানে মা মারা গেছে আমার ছোটোবেলাতেই, মানে সেন্স এখন আর মনে পড়ে না মাকে, বাট ফেসটাও মনে পড়ে না, কিন্তু মা কী করতো সেটা হালকা হালকা একটু ওই আবছা আবছা চোখের সামনে ভাসে। তো মাকে দেখতাম যে মাছের ডালে কখনো না মার ফেলতো না, মার বলতে যে ওপরে যে ফেনাটা হয় না সেটা ফেলতো না। আর চেষ্টা করি ওগুলো না একটু একটু মনে করে কখনো আগে তো একটু হতো না, বাট এখন এই করে শিখে গেছি। তো যেহেতু মাছ দিয়েছে এই জন্য কিন্তু মাছের ডালে আমি একটুখানি পেঁয়াজ ফোড়ন দেবো, আর শুকনো লঙ্কা তেজপাতা 5 ফোড়ন দিয়েই দিয়েছি। তো সামান্য একটা ছোট পেঁয়াজ, অ্যাকচুয়ালি পেঁয়াজ ছিল না তো ঘরে, আবার যখন আনতে গেলাম পুজোকে, কারণ আমি ডালটা করেই আবার আনতে গেছিলাম। তো এই যে এই করে আমি ফোড়ন দিয়ে দিলাম। আমার বাজারঘাট এরকমই, যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকে না, আমি গিয়ে যখন যেটা দেখি যে শর্ট পড়ে যাচ্ছে তখন সেটা নিয়ে আসি, কারণ বেশি আনলে তো আমার অ্যাকচুয়ালি নষ্টই হয়, কারণ খাওয়া খুব কম হয়, ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া। এক বড় ছেলে একটু খায় আর আমি একটু খাই, আর ছোটোটা তো খেতেই চায় না। তো যাই হোক, এই করে যে দেখো আমার ডালটা হয়ে গেছে। ডালটা কিন্তু তোমার দেখে কেমন মনে হচ্ছে, কেমন হয়েছিল? দুর্দান্ত হয়েছিল, সত্যি বলছি। আমি কোনোদিনও মাছের ডালে পেঁয়াজ খাইনি, বাট আজকে যখন করা হয়েছিল তখন না মানে দুর্দান্ত লেগেছিলো, এত টেস্ট হয়েছিল। আমি সারাদিন আর কিচ্ছু নিইনি, ডাল দিয়েই শুধু খেয়েছি, সকালে মানে দুপুরে আর রাত্রে। তো এই যে দেখো ডালটা এত হ্যাপি টেস্ট হয়েছিল না, সববারই হয় ওটা বলছি না, মানে ভালো লেগেছিলো, অনেকদিন পরে খেয়েছিলাম। আর এই পাবদা মাছ তো আমার জীবনেও আনতে ইচ্ছা করে, কারণ এত ফাটে তেলে দেওয়ার সাথে সাথে, মানে নুন দিলেও আমার হাতে কেন ফাটে আমি জানি না, হয়তো আমার সাথে কোনো বাদ আছে, তেল দেওয়ার সাথে ফাটবে। আমি এই 3টে মাছ দিয়ে ওখান থেকে সরে গেছিলাম যে তুই হতে থাক কতক্ষণে হবি। তো হওয়ার পরে দেখি একটু কড়াই হয়ে গেছে ভাজাটা, তো ঠিকই আছে। আমি ওইদিকে ধনেপাতা পেঁয়াজ একটু রসুন জিরে ধনে সব কিছু একটু পেস্ট করে নিয়েছি, আর অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে, আমি বললাম না পেটের প্রবলেম হয়, শুকনো লঙ্কা দিলে দেখি বাচ্চাগুলো না পেট ব্যথা করে এই বলে সেই বলে। তো যাই হোক, সামান্য একটু হলুদ একটু নুন দিয়ে দিলাম, মশলা তো সব দেওয়াই ছিল। এটাতে জাস্ট আমি কষিয়ে নামাবো, তার জন্য কিন্তু আমি এক্সট্রা একটু জলও দেবো না। আর আমি এটাতেই যার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এই যে মাছটা আমি এইভাবেই কষানো, মানে মাংসই বলো আর মাছই বলো, আমি এইভাবেই কিন্তু কষিয়ে যখন তেলটা ছেড়ে আসে তখন নামিয়ে দিই। আর এটাই আমার কেন জানি না অভ্যাস হয়ে গেছে, আর ভালোও লাগে। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ একটুখানি কমেন্ট করো। আমি তো ওয়েট করি না তোমরা কিছু বলবে।
ভালো বলো খারাপ বলো, ভালো হয়নি এটা এমন করে করলে ভালো হতো, কিছু তো বলবে। তো সেটা তো আশা করতে পারি। হ্যাঁ, খারাপ হলে বলো দিদি ভালো ভালো হয়নি, বা ভালো হলে বলো দিদি ভালো হয়েছে। কিছু বলো, আমার কাজটাকে আরও অ্যাপ্রিসিয়েট করো, আমি যাতে করতে আরও ভালোবাসি, তোমাদের জন্য ভালো ভালো করে তৈরি করার চেষ্টা করি। তো এই হচ্ছে আমার রান্না আজকে। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, পাশে অবশ্যই থেকো।